ভাই অভিক, কালকের থেকে ওরকম করে বলাটা আমার উচিত হয়নি। কি করবো বল, টাকা ধার নিলে টাকা তো শোধ দিতেই হবে। তার উপরে ওটা আবার আমার টাকা না, দাদার টাকা। টাকা ধার নিচে আমি টাকা দিয়ে দিতি, ওরকম খিস্তি মারাটা উচিত হয়নি তোর। কিস্তি? আমি তোকে কখন কিস্তি মারলাম? মিথ্যা কথা বলবি না একদম, আমি পরিষ্কার শুনছি তুই বালের ছেলে বলছো আমাকে। আরে ওটা তো দাদা দিতে বলেছিল। আরে বাদ দে না, আমি তোকে কি বলছি শোন, এই যে তুই টাকাটা দিয়ে দিছিস, তুই তো ঋণ মুক্ত, তোকে কেউ কিছু বলবে না, কেউ গালাগালিও দেবে না। একটা টাকা নেই আমার কাছে, বিড়ি খাওয়ার অব্দি টাকা নেই, কিভাবে বলতা? আরে সমস্যার কি আছে, আমি তো আছি। আগের যেরকম করে দিছিলি আবার করে দিবা, এতে প্রবলেম কি? এ অজিত, তুই এখন এখানে বসে আছু? আর ওটা কে? ও অভিক না? পাশরা একটু বসি। আচ্ছা, টাকাটা ধান নিতে শোধ করতে হয়, এবার তো সেটা মনে থাকবে তো? তুমি বেশি কথা বলোনি, এর কথা শুনে তোমার কাছে টাকা ধার নেওয়াই উচিত হয়নি আমার। হে তুই কাকে কি কৌটু? উমাল কিছু শুনতে পাঠে? উমাল তো কালা হয়েছে। কেন? আরে কালকে বিকাল একটা বাস পড়ে জানি, হ্যাঁ, উমাল তো মাঠে ছিল, তারপরে আমার কালা হয়ে গেছে মাল বাস পড়ে। এই তোরা কি বলটু, জোরে বল, শুনতে পাইলি তো? দেখলু দু শালা, ভাবলি দেখা হলে একটু আমাকে গালাগালি দিব, মনটা একটু শান্তি হবে। আমার মাথায় এখন আরো অশান্তি হয়ে যাচ্ছে।